সো গাইস, আমরা এখন লিফটে উঠেছি, দেখতে পাচ্ছ সত্যজিৎ রায়ের বাড়িতে লিফট আছে। সো এবারে গ্রাউন্ড ফ্লোর গাইস নামতে শুরু করেছি। আমরা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে যাবো, আন্ডারগ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি সত্যজিৎ রায়ের বাড়ি। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশপ লেফরয় রোডের সত্যি মানিক রাজার জন্মদিনে গিয়েছিলাম তার রাজদরবারে। চলচ্চিত্র যার হাতে ভাষা পেয়েছিল, শিল্প যার স্পর্শে মহিমান্বিত হয়েছিল, সেই মানিক রাজা অর্থাৎ আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়ের এবারের জন্মদিনে চলে গিয়েছিলাম তার বাড়িতে। তো বন্ধুরা, আমরা আজকে এসে গেছি 2রা মে বিশ্ববরেণ্য বাংলা সিনেমা জগতে সবচেয়ে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের বাড়িতে। এই প্রথম আমরা দুজনে এসেছি। তো দেখা যাক প্রথমবার করে কেমন লাগে, কারা আছে ভেতরে, কি আছে। আমরা এবার যাচ্ছি এখানে, তো চলো যাওয়া। তাহলে এবারে তোমাদের বলে দিই আমরা গিয়েছিলাম কিভাবে। 1 বাই 1 বিশপ লেফরয় রোড, এটিই এই বাড়িটির ঠিকানা। তোমরা মেট্রো করে বা বাসে করে যেভাবেই হোক যদি রবীন্দ্র সদনে এসে নামো, তাহলে আশুতোষ মুখার্জি রোড থেকে অর্থাৎ এক্সাইড মোড় ক্রস করে যাওয়ার পর প্রথম বাঁ দিকের যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেটিই বিশপ লেফরয় রোড। তোমরা মোড়ের মাথায় এই রাস্তাটির নেম প্লেটও দেখতে পাবে। সত্যি বলতে বিশপ লেফরয় রোডের বেশিরভাগ অংশ জুড়ে এই বাড়িটিই রয়েছে। চলো তাহলে এর ভেতরে এবার প্রবেশ করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বিশপ লেফরয় রোডে সত্যজিৎ রায়ের বাড়িতে। আমি এই প্রথমবার এসেছি ওনার বাড়িতে। আজকের দিনটা হচ্ছে 2রা মে। আজকের দিনে শুধুমাত্র বিশপ লেফরয় রোডের সত্যজিৎ রায়ের বাড়ি সবার জন্য খোলা থাকে। তো আমি প্রথমবার এসেছি যেহেতু, তো অনেকটাই এক্সাইটেড ভেতরে কারা আছে, কী আছে সেটা দেখার জন্য। তো চলো যাওয়া যাক। তো যেমনটা আমি বললাম, শুধুমাত্র সারা বছরে এই 2রা মে অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিনেই এই বাড়িটি কিন্তু সর্বসাধারণের জন্য খোলা থাকে। বাকি দিনের কথা আমার কাছে অজানা, তবে এই দিন কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত তুমি যে কোনো সময় একবার যেতেই পারো। প্রথমবার এই বাড়িতে এসে সত্যিই আমার এক অনন্য অনুভূতি হচ্ছিল। এই বাড়ির কোনায় কোনায় মিশে রয়েছে সত্যজিৎ রায়ের স্মৃতি। প্রথমেই আমরা গিয়ে প্রবেশ করি বৈঠকখানাতে। সেখানে গিয়ে আমরা দেখা পেয়ে যাই সত্যজিৎ রায় পুত্র মাননীয় সন্দীপ রায় মহাশয়। ওনার সাথে এই প্রথম আমার সরাসরি সাক্ষাৎ হলো। সত্যি একেবারে মাটির মানুষ ছিলেন। এরপর আমি ওনার কাছে ওনার একটি অটোগ্রাফ আবদার করি এবং উনি সেটি আমাকে ভালোবেসে দিয়েও দেন। মনে তখন আরও একটি কথা আসছিল, আমি যদি সত্যজিৎ রায়ের সমকালীন কোনো মানুষ হয়ে থাকতাম তাহলে এভাবেই হয়তো তার থেকেও আমি অটোগ্রাফ নিতাম। তো যাই হোক, এই হলো সত্যজিৎ রায়ের টেবিল। এই টেবিলে বসেই তিনি রচনা করেছিলেন তার বেশিরভাগ অমর সৃষ্টি। এখানে বিভিন্ন ছবি ছিল যেগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। তো এরপর মাননীয় সন্দীপ স্যারের সাথে আমি একটি ছবি তুলি এবং এই হলো আয়ুষদা, তোমরা অনেকেই হয়তো চেনো। এবং সন্দীপ রায় পরিচালিত ফেলুদার গল্প অবলম্বনে হত্যাপুরী সিনেমাতে তোপসের চরিত্রেও আয়ুষদা কিন্তু অভিনয় করেছে। তো এরপরে রায়বাড়ির একটি অংশ আমাদের ঘোরা সম্পূর্ণ হলো এবং সত্যজিৎ রায়ের বাড়িতে কিন্তু একটি লিফটও আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা নামার সময় নিচে এই লিফটটিরই সাহায্য নিয়েছিলাম এবং দুজন ওঠার মতো এই লিফট, এটি একজনের জন্যই বেসিক্যালি, কিন্তু দুজনে উঠতে পারবে। তো খুবই ভালো লাগলো। এরকম বাড়িতে লিফট প্রথমবার আমি চাপলাম। তো আমরা এবার নিচে চলে এলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে। তো সত্যি বলতে একটা কথা না বললেই নয়, আজ 1 বাই 1 বিশপ লেফরয় রোডের বাড়িতে যে জনসমারোহ হয়েছিল তাতে সত্যজিৎ রায়ের সমকালীন মানুষদের সংখ্যা ছিল খুবই কম। বেশিরভাগই ছিল আমাদের মতো এই যুগের ছেলেমেয়ে, যারা তাকে সরাসরি দেখেনি কিন্তু তার সৃষ্টির টানে, তার করে যাওয়া বিভিন্ন কাজের প্রতি ভালোবাসার টানে আজ 2রা মে তার বাড়িতে সম্মিলিত হয়েছিল। সত্যি তিনি চিরকাল যুগের পর যুগ ধরে পরবর্তী প্রজন্ম অবধি অমর হয়ে থাকবেন তার রচিত গল্পগুলির মধ্যে দিয়ে এবং তার পরিচালিত চলচ্চিত্রগুলির মধ্যে দিয়ে। তাই তো বলি, মহারাজা তোমারে সেলাম, তোমারে সেলাম।